কোনো ধরনের থ্রেট মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ পুলিশ যে কোনো থ্রেট মোকাবেলার জন্য প্রস্তুত আছে। উৎসবের আমেজে মেতে উঠেছে সিলেট। পূজার ঢাকের ছন্দে সুর উঠেছে বাতাসে, রং আর আলোয় ঝলমল করছে মণ্ডপগুলো। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যস্ত শিল্পীরা, আর প্রতীক্ষার সুরে যেন কানায় কানায় পূর্ণ পূজা উদযাপনের প্রতিটি আয়োজন। শহরের প্রতিটি মণ্ডপ এখন যেন এক স্বর্গীয় পরিবেশের প্রতিচ্ছবি। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে সবাইকে এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এখন পর্যন্ত 10টি পূজা মণ্ডপ, আমার এলাকার 10টি পূজা মণ্ডপ আমি এখন পর্যন্ত ঘুরতে পারলাম। প্রত্যেকটা পূজা মণ্ডপেই দেখলাম স্থানীয় লোকজন অত্যন্ত আগ্রহ ভরে তারা এবং খুব উৎসাহ নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান তারা, যেটা আজকে ষষ্ঠীর থেকে তাদের কার্যক্রম তারা শুরু করলেন। এবং আমরা প্রত্যেকটা জায়গায় সবার সাথেই কথা বলেছি, কমিটি সহ আমাদের স্বেচ্ছাসেবক সহ আনসার সদস্য, পুলিশ সদস্য যারা আছেন। নিরাপত্তার দিক থেকে এখন পর্যন্ত কোথাও কোনো ঘাটতি পরিলক্ষিত হয় নাই এবং যে কোনো ধরনের থ্রেট মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ পুলিশ যে কোনো থ্রেট মোকাবেলার জন্য প্রস্তুত আছে। আমি পূজা কমিটির সকল সদস্যদেরকে কাছে অনুরোধ করেছি যে যদি কোনো বিষয়ে ওনারা কোনো কারণে কোথাও কোনো সমস্যা ফিল করেন, আমাদেরকে যেন তাৎক্ষণিক অবহিত করেন। আমরা এটার বিষয়ে ব্যবস্থা নেব। আমাদের অনেকগুলা স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো আছে। আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে, প্রত্যেকটা মণ্ডপে আমাদের পুলিশ মোতায়েন করা আছে, যার কারণে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই এবং সবার কাছেই আমি সবাইকে হাসি মুখেই দেখলাম এবং সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যেই তাদের এই পূজাটা পালন করবে, এরকম প্রস্তুতি সবার মধ্যেই আমি দেখতে পেয়েছি। এমনিতে আর কোনো সমস্যা নেই? আমি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা দেখি নেই কোথাও। দক্ষিণ সুরমা থানা অধীনে কতটা পূজা মণ্ডপ? আমার টোটাল 16টা পূজা মণ্ডপ, এর মধ্যে আজকে আমি এখন পর্যন্ত 10টা পূজা মণ্ডপে আমি পরিদর্শন করেছি এবং কোথাও কোনো সমস্যা দেখিনি। পুলিশ প্রশাসনের লোক এসে আমাদের সুন্দরভাবে একটা সিদ্ধান্ত দিয়েছেন বাল্লাপুরার লাগিয়ে, মানে সচেতন থাকার লাইকা ডিয়ারে আছি আমরা। রাত্রে আমরা সময় কাটাইমু আপনার নেন ওসি সাহেব আমরা একটা সান্ত্বনা দিছেন। আপনার মনিকে ধন্যবাদ দিলাম। কিছুক্ষণ আগে আমাদের এখানে ওসি সাহেব আসছেন, আসার পরে যে আমাদের যে সান্ত্বনা দিচ্ছেন, ওনার সান্ত্বনা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। বা ওনার নম্বর টম্বর আমাদের সবকিছু দিয়ে গেছেন, যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকে আমরা ফোন করে বা আমরা একটু জিজ্ঞাসা করবো আর কি। তারপরে বলছে আপনাদের সেফটি আপনারা একটু রাখতে হবে। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় করে প্রতিটি মণ্ডপে কাজ করেছে স্বেচ্ছাসেবকরা। বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা এবং আনুষঙ্গিক সব প্রস্তুতি প্রায় শেষ। কোন হাতে প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে, রঙের আলতো ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর মহিমা।